শুভ কামনা তুমি হও সুন্দর অনন্য আজ পৃথিবীতে ফোটা সব রানা ফুল শুধু তোমারই জন্য আজকের মতো প্রতিটি দিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর এই দেখো সকাল সকাল বাজার হয়েছে আজকে মাটন, আর মটনের পাতলা ঝোল হবে, লাল লাল ঝোল আর কি। দেখো ঝোলটা কিন্তু লাল লালই হয়েছে। মটনের ঝোল একটু লাল লাল না হলে ভালো লাগে না। আর মটনটা দেখো প্রেশার কুকারে রান্না করলাম, আর প্রেশার কুকারে মটন রান্না করলে বেশি টেস্টিও হয় আর সেদ্ধও খুব ভালো হয়। তো এই দেখো রান্না হয়ে গেছে আর বাটিতে সার্ভ করা হয়ে গেছে। দুপুরে আমরা লাঞ্চ করে নিয়েছি, আর এখন বিকেলবেলা আটাটা মেখে নিচ্ছি, কারণ রাতে আমি আর আমার ছেলে রুটি খাই। তো আটাটা মাখা হয়ে গেলে ঝটপট করে ঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি হব। রেডি হয়ে কোথায় যাব জানো? এ দেখো আটা মাখা কমপ্লিট, আর এই দেখো আমার বিছানা কাঁথার অবস্থা। মানে সারাদিন বিছানাটার মধ্যেই তো থাকে ছেলেটা, তো যা নিয়ে থাকে আর কি, ও এই সব করে। এখন দেখো ঝুড়িটাও এলোমেলো করেছে, একটু গোছগাছ করব, দিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে খুব তাড়াতাড়ি করছি, কারণ রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে বারদোলে মেলায়। তো এর আগে তো তোমার ভিডিও দেখেছো, আমি বারদোলে মেলার ভিডিও ছেড়েছি, সেটা ফার্স্ট 3 দিনের মধ্যে একদিন গিয়েছিলাম। তো সেদিন প্রচণ্ড ভিড় ছিল, সেরকমভাবে ঘুরতে পারিনি। আর এমনিতেও আমাদের কৃষ্ণনগরে বারদোল মেলাটা থাকে 1 মাস মতন থাকে। এবার 1 মাস ধরে মেলা হচ্ছে, একদিন যাব বা গিয়েছি এটা মেনে নিতে পারি না। তো যাওয়া তো হয়ে যায় 5-6 দিন, তো এখনও পর্যন্ত 2 দিনই যাওয়া হয়েছে। হ্যাঁ 2 দিন যাওয়া হয়েছে। আর আজকে গিয়ে সেদিন কিছু কেনাকাটা করিনি, আজকে একটু যাব, ঘুরবো, কী কিনলাম, কী খেলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো ঘরদোর পরিষ্কার করা মোটামুটি আমার কমপ্লিট। তো এইবার আমি ছেলের খাবার দাবার রেডি করে ছেলেকে খাইয়ে নেব। আর তার আগে দেখো জামা প্যান্টটা ভাবলাম বের করে নিই, কারণ হাতের কাছে পরার সময় হাতের কাছে থাকলে তাড়াতাড়ি হয় আর কি। তো ছেলের জামাটাই আগে বের করছি, কারণ 2 দিন আগে বাড়িতে গিয়েছিলাম, তো ভালো জামা কাপড় ওর ব্যাগে যেখানে ছিল সেখান থেকে বের করে নিলাম, তা আলমারি থেকে আর বের করলাম না। তো ওগুলো বিছানার ওপর গুছিয়ে রাখি, দিয়ে ঝটপট রেডি করে দেব। আর ব্যাগে যা কিছু ছিল সেগুলো একটু বের করে গুছিয়ে নিলাম, কারণ এটা ওটা করতে করতে হয় না। যখন ব্যাগটায় হাতই দিলাম, তো ব্যাগটাও একটু ব্যাগের সব কিছু বের করে গুছিয়ে নিলাম। তো এবার বের করবো আমার জামা কাপড়টা। তো প্রত্যেক সময়ই বেরোনোর সময় যেটা হয় যে কী জামা পরবো ভাবতেই 10টা মিনিট সময় লেগে যায়। তো সেই জন্য আগেই ভাবলাম বের করে রাখি। তো সেই শুরু হয়ে গেছে আমার কি পরবো। দেখো প্রথমে ভাবলাম যে এটা পরি, তো সেটা বের করে নিয়ে আর ভালো না, এটা পরবো না, তো এটা আবার ঢুকিয়ে রাখলাম। তো এটাই হয়। তো আর কার সাথে এরকম হয় তো কমেন্ট করে জানিও। ইউটিউবে অনেকেই আমাকে এখন কমেন্ট করো, বুঝতে পারি যে তারা রিয়েল ভিউজ আমার দেখো আমার ভিডিও, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো, আমি লাইকও দিই, রিপ্লাইও দিই। কিন্তু ইদানিং দেখছি ইউটিউব কমেন্ট অফ করে দিচ্ছে, যে সব কমেন্ট আসছেও না এই জন্য। তো যাই হোক, যারা আমাকে কমেন্ট করো দেখলাম, ভালো লাগে। তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের সাপোর্টটা অবশ্যই আমার দরকার। আর তোমরা আমাকে যতটা ভালোবাসা দেবে ততটাই আমি এগোতে পারবো। তো থ্যাংক ইউ যাদেরকে মানে যারা কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি, যারা আমাকে কমেন্ট করো তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখো। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসাতে আমি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি, বাকিটাও যাতে কমপ্লিট করতে পারি সেই আশা আর কি তোমাদের কাছেই রাখি। তোমরা সাপোর্ট করলেই আমি মনে করি যে এগোতে পারবো। তো দেখো এখন মোটামুটি আমার সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর খুব গরমের সময় গরম পড়েছিল, এখন 2 দিন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে।
তো ভিডিওটা তখনই নেওয়া, তো এডিটিংয়ের ফলে একটু লেটে আপলোড করছি। তো চলো এবার ছেলে খাবার দাবার রেডি করি, দিয়ে ওকে খাওয়াই, তারপরে মেলাতে যাবো। মেলাতে গিয়ে বাকি কথা বলছি, চলো দেখতে থাকো। তো সমস্ত কাজ সেরে দেখো এখন ফাইনালি রেডি হয়ে গিয়েছি। তো এবার যাব আমি রেডি, আর ওদিকে যেহেতু ননদ আছে তো ও জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছে, তো কিছুটা কাজ এগিয়ে যায়। তো জামা প্যান্ট পরা হয়ে গেলেও সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো। তা দেখো চুল আঁচড়ানোর সময় খুব দুষ্টুমি করছিলো, কেউ পারছিল না। তাই চুল আঁচড়ানো, টিপ পরা, এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে আমাকে না হাত দিলেই হয় না। তো আমরা সবাই এখন টোটো করেই যাচ্ছিলাম, রাতটা অনেকটাই হয়ে গেছে সব কাজ ছেড়ে রেডি হতে হতে। তো চলে এসছে দেখো বারদোল মেলা একদম সামনে। তো এখন মেলার ভিড়টা এত কদিন হয়ে গেছে তাও কিন্তু কমেনি। দেখো গোপাল ভাঁড় কাকা নাচ করছিল, তো এখানে সবাই ভিড় হয়ে দেখছিল, আমরাও তো একটু দেখছিলাম। আর মেনলি ছেলেকে দেখাচ্ছিলাম যে ও তো দেখেনি, সবসময় টিভিতেই দেখেছে, তো গোপাল ভাঁড় আসলে কীরকম মানে দেখতে হয় আর কি, ওকে সেটাই বই দেখাচ্ছিলাম। আর ভিড় করে মানুষে দেখছিল, তা ভাবলাম তোমাদেরকেও দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিই। আর দেখো মেলায় ঢুকতে ঢুকতেই সাইড দিয়ে বাদামের দোকান, জিলিপির দোকান, খুব সুন্দর আর কি। এই একই রকম যেন ছোটোবেলাটা খুঁজে পাই এই ঢোকার টাইমটুকুনি, যে প্রথমে ছোটোর থেকে একই রকমভাবে দেখে আসি, কিন্তু মেলার ভেতরটা আগে আমরা ছোটোবেলায় যখন ঘুরেছি সে তার থেকে এখন অনেকটাই আলাদা। আর এই ফুলের দোকানটায় ভালো লাগছিলো ফুলগুলো, তা ফুল নিয়েছি। আর পুতুল তো ভালোই লাগে, পুতুল আমার খুব প্রিয়, বিশেষ করে মাটির পুতুল। আর কৃষ্ণনগরের মাটির পুতুলের তো বিখ্যাত, তাই আমি মেলায় যেখানে যেখানে এরকম সুন্দর সুন্দর পুতুল দেখি তো ভিডিও করি। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা এখন খাচ্ছিলাম, খুব খিদে পেয়ে, সবচেয়ে বেশি খিদে পেয়েছিল হচ্ছে তোমাদের দাদা ভাই। তো মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো তোমাদের দেখায় কী কিনেছি। এই ব্যাগটা কিনেছি, এই ফুলটা কিনেছি, আর কিনেছিলাম তোমার মাথার দুটো ক্লিপ। ছেলের তো খেলনা প্রতিদিনই কিনতে হয়, তো এই দিনকে ওই খেলনাটা নিয়েছিল। এই ক্লিপ দুটো আমার খুব ভালো লেগেছিলো তাই নিলাম। আর টুকিটাকি জিনিস অনেক কিছুই নিয়েছি যেগুলো সংসারের কাজে লাগবে। আর নিয়েছিলাম তোমাদের হচ্ছে নিয়েছিলাম এই ছেলের এই লাইটটা, হ্যাজাক লাইটটা। ওর প্রত্যেকটা মেলার থেকে একটা লাইট জ্বলা এরকম জিনিস লাগবেই, নিতেই হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন যারা দেখছো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থেকো।